ওগো নবীজি, জিহাদের ময়দানে যাইবেন, আমার এই 2.5 মাসের বাচ্চাটা নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কয়, বনুরে 2.5 মাসের বাচ্চা নিয়ে আমি কি করব? কয়, হুজুর এই বাচ্চা ছাড়া জিহাদের ময়দানে দেওয়ার মতন আমার কোনো কিছু নাই, কারণ কয়েকদিন আগের যুদ্ধের ময়দানে আমার বাবা আমি শহীদ হয়ে গেছি, আমার ভাই শহীদ হয়ে গেছি, এই বাচ্চাটা পেটে রাইখা আমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। কিন্তু হুজুর, আবার কানের মধ্যে আওয়াজ আসছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে, নারীদেরকে যাওয়ার কোনো অনুমতি নাই গো নবীজি। নারীদের অনুমতি থাকলে আমি সকলের আগে যাইতাম, হুজুর গো জিহাদের ময়দান থেকে আমি বঞ্চিত হয়ে যাব, এই জন্য আমি ছোট্ট বাচ্চা নিয়ে আসছি, 2.5 মাসের বাচ্চাটা আপনি নিয়ে যান। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ও 2.5 মাসের বাচ্চা নিয়ে আমি কি করব? কয়, নবীজি গো, আমি আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী, এই সন্তান থেকে আপনার আমি বেশি ভালোবাসি। ওগো আল্লাহর নবী, এই বাচ্চাটা আপনি কোলে করে নিয়ে যাইবেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবি, ওগো আল্লাহর নবী, যখন আপনাকে উদ্দেশ্য করে তীর মারবি, ওই সাইরা জিহাদের ময়দানে যেতে পারে নাই। ওগো নবী, যে আমি 2.5 মাসের বাচ্চাটা আমার নবীরে দিয়েছিলাম, ওগো আল্লাহ, আমি নিজে যদিও শহীদ হতে পারি নাই, আপনি মেহেরবানি করিয়া শহীদের মা বলি আমার একটা ডাক দিয়ে দে। এ মুসলমান ভাইরা রে আমার, কিসের বাপ দেখাও রে বন্ধু। উহুদের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, উহুদের ময়দানে যারা আসছে, উহুদের ময়দানের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, এমন সময় নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, লাশগুলো একত্রিত করো। এক সাহাবী বলেন, লাশগুলো আমি তালাশ করতে 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 লাশ পাইলাম 68টা লাশ পাইলাম। নবীজির কাছে এসে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাশ তো 68টা পাইলাম। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, না না, আরো 2টা লাশ আছে। কয়, নবী গো, তালাশ করিয়া দেখছি আর কোনো লাশ নাই। আমার নবী ডাক দিয়া কয়, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমি 70টা গরু জবাই করেছি, আমি বুঝে ফেলেছি আমার 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। এ সাহাবী, একটু ভালো করিয়া খুঁজো। না না না, আরো 2জনের লাশ আছে। ওই সাহাবী পাহাড়ি এলাকায় গিয়া, পাহাড়ের কিনারায় গিয়া দেখে একজন সাহাবীর 70টা টুকরা লাশ পড়ে আছে।